আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে মুচমুচে এবং ফুলকো বেগুনি তৈরি। ইফতার টেবিলের মুখরোচক আইটেমের মধ্যে অন্যতম হচ্ছে বেগুনি তৈরি। আর এই বেগুনিটাকে মুচমুচে এবং পারফেক্টভাবে তৈরি করার জন্য আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। প্রথমেই নিয়ে নিলাম দুটো বেগুন, আর এগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনের স্লাইসগুলো খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হবে না। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর এই লবণ পানিতে আমি বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট সময়ের মতো। আর সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। ফিরে আসছি 10 মিনিট পর। ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা। আর এগুলোকে মিশিয়ে এখন আমি চেলে নিচ্ছি। শুকনো এই আইটেমগুলো যদি চেলে নেওয়া হয় তাহলে আপনাদের ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি হবে, আর ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর পানির পরিমাণটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে আপনাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, একটি সাইডে রেখে দিলাম। এখন আমি বেগুনের স্লাইসগুলোকে পানিটা ঝরিয়ে একটি স্ট্রেনারের মধ্যে তুলে নিলাম। বেগুনিগুলো 4-5 ঘন্টা মুচমুচে থাকার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচ মিডিয়াম করে এক এক করে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে একটি বেগুনি যেন আরেকটি বেগুনির সাথে লেগে না যায়, তাহলে এই শেপটা নষ্ট হয়ে যাবে। এক এক করে আমি আরো কয়েকটি বেগুনি দিয়ে দিচ্ছি, তবে একসাথে অনেকগুলো দেয়া যাবে না, তাহলে একটি আরেকটির সাথে লেগে যাবে। চুলার আঁচ মিডিয়াম করে বেগুনিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আর একই ব্যাটার দিয়ে আপনারা আলুর চপও তৈরি করে নিতে পারবেন। বিশ্বাস করেন, আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বেগুনিগুলো তৈরি করে নেন তাহলে আমার বেগুনি থেকেও আপনাদের বেগুনিগুলো আরও অনেক বেশি সুন্দর হবে। একইভাবে আমি সবগুলো বেগুনিকেই ভেজে নিচ্ছি। বেগুনিগুলোকে আমি তেলটা ছেঁকে তুলে নিলাম। আর বেগুনিগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এর শব্দটা শুনেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।